আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শকগণ, আমাকে শুনবার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কি শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাবেন। আজকের বিষয় হচ্ছে সৌদি আরবে এসে বা সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন তাদের বিষয়ে। কিভাবে আসবেন, আপনি আইসে কি করবেন, যারা এখানে আসেন তারা কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কথা বলার চেষ্টা করব। ভিডিও একটু লম্বা হবে, যেহেতু বিস্তারিত বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। প্রথমত হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশিরা সৌদি আরবে বা আরব গালফে আসে শুধু হাত পা নিয়ে। কারণ হচ্ছে হাত পা নিয়ে কেন বলি, কারণ হচ্ছে আমি অনেক বাংলাদেশি কি চিনি বা জানি, তারা আমার কাছে জবের জন্য রিকোয়েস্ট করেছে, যাদেরকে বলছে সিবি দাও, বলে যে নাই সিবি নাই। সে কোথায়, আমার থেকে 300 কিলোমিটার দূরে। তো আপনি সিবি ছাড়া তো আপনি জব পাবেন না। সিবি হচ্ছে একটা মাধ্যম, সেটা হচ্ছে আপনি কোন কাজ করতে পারেন, আপনার যোগ্যতা কি, সেটা একটা এইচআর এর কাছে বা রিক্রুটিং টিমের কাছে যায়, যেন সে আপনাকে সিলেক্ট করতে পারে, যেন সে আপনাকে ডাকতে পারে। এরকম একটা মাধ্যম, মানে ওই যে টাকা পর্যন্ত মাধ্যম হচ্ছে সিবি, সেটা অবশ্যই আপনার থাকা উচিত। হুম। এবার আমি আপনাদেরকে বিশদ বিবরণী বলছি। সেটা হচ্ছে আপনি যদি সৌদি আরব আসতে চান, আসার আগে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে আপনি এখানে এসে কি কাজ করবেন, কি কাজ করতে চান, আপনি কোন বিষয়ে পারদর্শী। আপনি যদি পারদর্শী না হন তাহলে কোন বিষয়ে আপনি আগ্রহী, আর আগ্রহী হলে সেটা কোথায় থেকে সেটা ট্রেনিং নেবেন, কি করবেন, এই সব বিষয়গুলো আপনাকে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে নিতে হবে, নিয়ে সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, শুধু শুধুমাত্র আপনি আসবেন, এসে আপনার জন্য সবকিছু রেডি থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে বুঝতে হবে যে আমি অ্যাটলিস্ট 3টা মাস সেখানে থাকবো আমার জবের জন্য, হয়তো সর্বোচ্চ 3 মাস। 3 মাসের মধ্যে আমাকে আমার জব কনফার্ম করতে হবে। তো সো আমাকে একটা যোগ্যতা অর্জন করতে হবে। প্রথম যোগ্যতা সেটা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি অবশ্যই জেনে থাকবেন সেটা হচ্ছে কোনো কোম্পানি বয়রা বা অন্ধ, এই দুইটা জিনিসকে, বয়রা বউ অন্ধ দুইটা মানুষকে কিন্তু কোনো কোম্পানি জব দেয় না। তো যে ভাষা জানে না সে বয়রা অন্ধের সমান। হ্যাঁ, তো ভাষাটা যে আরবিক জানতে হবে তা কিন্তু না। সৌদি আরবে এখন আরবি খুব একটা লাগে না। আপনি যদি ইংরেজি জানেন, দ্যাটস ইট। বা এডিশনালি যদি আপনি হিন্দি জানেন, ওকে, বাট ইংলিশ ইজ মাস্ট। তো আপনারা যারা শিক্ষিত বা অ্যাটলিস্ট এইচএসসি পাস করছেন বা এসএসসি পাস করছেন, আপনারা যদি আসতে চান, অবশ্যই আপনাকে ইংরেজিতে নিজের সম্পর্কে 5 মিনিট বলার যোগ্যতা থাকতে হবে। আপনি যে সিভিটা প্রেজেন্ট করবেন রিক্রুটিং টিমকে, সেই সিভি সম্বন্ধে আপনাকে 5 মিনিট কথা বলার যোগ্যতা থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি সেটা যদি না জানেন, তাহলে ঢাকা চিটা অনেক ইংলিশ স্পিকিং কোর্স আছে, সেখানে একটা কোর্স নিতে পারেন। প্লাস আপনার আপনি টার্গেট করবেন যে আপনি কোন সেক্টরে কাজ করতে যাচ্ছেন। ধরে নিলাম আপনি কাজ করতে যাচ্ছেন ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে, যেখানে রেস্টুরেন্ট বা হোটেল এইসব সেক্টরে আপনি কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি কোন সেকশনে কাজ করতে যাচ্ছেন, যেমন ওয়েটার, যেমন কিচেন কুক, যেমন হোস্ট, যেমন কিচেন হেল্পার অর বারিস্তা, হ্যাঁ, কেশিয়ার, এই বিষয়গুলো আপনি কাজ করতে যাচ্ছেন। তো সো এই বিষয়ে আপনি কি জানেন, আপনাকে পূর্ববর্তী অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আপনার কোর্সে ট্রেনিং, সেক্ষেত্রে আপনার যে পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন সেই পজিশনে সম্বন্ধে আপনার জানা, এবং জব ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করা। তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরে আনতে হবে, এনে এই বিষয়গুলো আপনাকে ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ট্রেনিং নিতে হবে কোথায়, ঢাকা যেটা আপনি পাবেন সেখান থেকে ট্রেনিং নেবেন। ধরুন আপনি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব আসছেন, সেখানে যদি আরো 15,000 20,000 টাকা আপনি খরচ করেন ট্রেনিং এর জন্য, যেখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, আপনি কনফিডেন্ট হবেন, আপনি সৌদি আরব আসলে কারো গলা কাটা হবেন না, পরিবারের গলা কাটা হবেন না, নিজের গলা কাটা হবেন না, তখন দেখা যাচ্ছে আপনি 20,000 টাকা আপনাকে অনেক অনেক বড় ইয়ে দেবে, ফায়দা দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে যে কি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যেন এই বিষয়গুলো, যখন আপনার এই বিষয়গুলো হয়ে যাবে, তখন আপনি যখন সৌদি আরব চলে আসলেন, আসার পরে সাধারণত আমরা বাংলাদেশে তো ফ্রি ভিসায় বেশি আসি, এসে এখানে জব খুঁজি। জব কোথায় খুঁজবেন? তো অবশ্যই আপনার একটা প্রফেশনাল সিভি লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই আপনার ইয়েতে ইনডিডে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। হুম, বর্তমানে লিঙ্কডইন এবং কি হচ্ছে ইনডিড, এই দুটা সফটওয়্যার হচ্ছে বা এই দুটা অ্যাপস হচ্ছে সৌদি আরবে জবের জন্য, মানে কি বলে এটাকে,
জরুরি। মানে আপনি এই দুইটা অ্যাপসে আপনার প্রোফাইলটা সাবমিট করবেন, প্রোফাইলটা লিখবেন, তারপর আপনার টার্গেটিং যে পজিশনে আপনি কাজ করতে যাচ্ছেন সেই পজিশনে সার্চ বারে সার্চ করবেন এবং কি নিয়মিত অ্যাপ্লাই করে যাবেন, সিভি দিবেন। অবশ্যই লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ইমেল অ্যাড্রেস বা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে আপনার সিভি সেন্ড করার পরে একটা মেসেজ বা লিঙ্কডইনে বা যদি ইমেলের মাধ্যমে আপনি সাবমিট করেন আপনার সিভি, সেখানে সাবজেক্ট, হ্যাঁ, আপনার জব অ্যাপ্লিকেশন সাবজেক্ট প্লাস হচ্ছে বডিতে, হ্যাঁ, ইমেল বডিতে আপনি কি লিখবেন, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স, শর্ট এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আপনার নিজের সম্বন্ধে, বাট সাথে হচ্ছে আপনার সিভি অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলা করার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এগুলো। ইস্যু সম্বন্ধে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনি শুধু সার্চ করলে হবে। মানে মূল কথাটা হচ্ছে আপনি নিজেকে রেডি করবেন দেশে, নিজেকে দেশে রেডি করবেন জব অ্যাপ্লিকেশন জন্য, ও সকল সেট রেডি করবেন, রেডি করে সৌদি আরবে আসবেন, এসে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন। যখন আপনার জব হয়ে যাবে অনেক কোম্পানি আপনাকে দিবে হচ্ছে অফার লেটার, অনেক কোম্পানি আপনাকে ট্রায়ালে নেবে। তো যখন আপনি আপনার ট্রায়াল কমপ্লিট করবেন বা হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনার রিভিউ, আপনার অফার লেটার দিবে, তখন ধরে নেবেন যে আপনি আপনার জব পেয়ে গেছেন। এবং কি ধীরে ধীরে একদিনে, 6 মাসে, 1 বছরে বড়লোক হওয়ার বা অনেক টাকা ইনকাম করার ইচ্ছে থাকা যাবে না। ধীরে ধীরে বড় হবে। আপনি যদি ওইটা থাকেন, টার্গেট করবেন যে আগামী 2 বছরে আপনি সুপারভাইজার হন। আপনি যদি কিচেন হেল্পার হন, আপনি চিন্তা করবেন অ্যাটলিস্ট আপনি যেন কিচেন কুক হতে পারেন বা লাইন কুক হতে পারেন আগামী 2 বছরে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি যদি বারিস্তা হন, যেন আপনি 2 বছরের সিনিয়র বারিস্তা হতে পারেন। একটা ক্যাফে যেন আপনি একটা শিফট হ্যান্ডেল করতে পারেন। এই বিষয়গুলো আপনি যখন টার্গেট থাকবে, যখন তখন আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, পড়াশোনা করবেন, ডেইলি লার্নিং এন্ড আর্নিং এ নিজেকে নিয়োজিত রাখবেন। ইনশাআল্লাহ সৌদি আরব আপনার জন্য সাকসেস অপেক্ষা করছে। আর ট্রেনিং সেন্টারের বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে লিংক দেওয়ার চেষ্টা করব। আর এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।